ব্রাহ্মণবাড়িয়া সরাইলে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনে বাধা ও কর্মীদের সঙ্গে ধস্তাধস্তির ঘটনায় ১৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ২ অর্থাৎ সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ এই আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার এক কর্মী বাদী হয়ে মামলাটি করেন। রোববার দুপুরে আহাদ নামে এক কর্মী সরাইল থানায় মামলাটি দায়ের করেন। মামলার প্রধান আসামি করা হয়েছে সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনকে। এজাহারে ৫ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, মামলাটি নথিভুক্ত করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ২১শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সরাইল উপজেলা সদরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাত ১১টা ৫০ উপস্থিত হন রুমিন ফারহানা। এ সময় তার সঙ্গে কয়েকশো সমর্থক ছিলেন। সমর্থকদের কয়েকজন এ সময় তাকে শুভেচ্ছা জানিয়ে স্লোগান দেন। রাত ১২টা ১ শহীদ মিনারে ফুল দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন রুমিন। এ সময় বিএনপির কিছু নেতাকর্মী ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। ১২টা ১ বাজার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে ফুল দিতে যান তিনি। একই সময় ফুল দিতে আসেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির বর্তমান সদস্য আনোয়ার হোসেন মাস্টার। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং শহীদ মিনারের আশপাশে হট্টগোলের সৃষ্টি হয়। অনেকেই জুতা পায়ে শহীদ মিনারের মূল বেদিতে উঠে পড়েন। শহীদ মিনারে দেওয়া ফুলও ছিঁড়ে ফেলা হয়। এই ঘটনার প্রতিবাদে রাত ১২:৩০টার দিকে রুমিন ফারহানার কয়েকশো সমর্থক ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকা অবরোধ করেন। তারা লাঠি সোঁটা হাতে টায়ারে আগুন জ্বালিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। এ সময় তারা আনোয়ার হোসেন মাস্টারের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকেন। সরাইল থানা ও খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাত ১:৩০টার দিকে আইনানুগ ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধকারীরা সরে দাঁড়ান। তবে মহাসড়কে ১ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকায় দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ বিষয়ে সরাইল উপজেলা বিএনপি সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর বলেন, শহীদ মিনারে ফুল দেওয়ার ব্যাপারে আমাদের দলীয় সিদ্ধান্ত হয়েছে। এর বাইরে আমাদের দলীয় কোনো সিদ্ধান্ত হয়নি। খোঁজ খবর নিয়ে দেখব বিষয়টি কি। সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, রাত ১:৩০টার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে হাঁস প্রতীকে ১,১৮,৫৪৭ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী মাওলানা জুনায়েদ আল হাবিব খেজুর গাছ প্রতীকে পান ৮০,৪৩৪ ভোট। রুমিন ফারহানা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ছিলেন। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তিনি দলীয় পথ হারান। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।